পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী অরণ্য ষষ্ঠীদেব পাই। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকের ভিডিওটা যে রিচুয়ালসটাকে কেন্দ্র করে বানানো, আশা করছি তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। সব বিস্তারিত আলোচনা নিয়ে না হয় পরেই আসছি। তবে এবার জামাই ষষ্ঠীতে বাড়িতে গিয়ে যেটা বিশেষ প্রাপ্তি ছিল তা হলো আমাদের পাড়ার মায়ের প্রসাদ। যেদিন বাড়িতে পৌঁছালাম তার ঠিক আগের দিন মায়ের পুজো হয়েছিল। পুজোর পরের দিন যেহেতু খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় আমাদের পাড়ায়, তার জন্য মা বাবাকে দিয়ে সেই দিন প্রসাদ আনিয়ে রেখেছিল, যেহেতু আমরা ওই দিন রাত্রেই পৌঁছেছিলাম। আর এছাড়াও মায়ের প্রসাদ হিসেবে যেসব সন্দেশ দেওয়া হয়েছিল সেগুলোও দাদা রেখে দিয়েছিল। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে সেটাই প্রথমে আমরা পেয়েছিলাম। আর এই দেখো, পরের দিন সকালে উঠেই মা আর বৌদি মিলে বাড়ির জামাইয়ের জন্য আয়োজন করা শুরু করে দিয়েছে। যেহেতু আমরা দূর থেকে গিয়েছিলাম আর আমরা প্রথমে আমার বাড়িতেই গিয়েছিলাম, কারণ তোমরা তো জানোই যে আমার শ্বশুর বাড়িটা একটু স্টেশন থেকে ভেতরে, আর আমরা যেহেতু রাত্রে নেমেছিলাম ট্রেন থেকে, সেই জন্য আমাদের বাড়িতেই আমরা প্রথমে গিয়েছিলাম। তো যাই হোক, মা এদিকে সুন্দর করে লুচি বানানো শুরু করে দিয়েছে। আর দেখো লুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। আমার সেদিন বিশেষ কোনো কাজ ছিল না, কারণ যেহেতু আমি জার্নি করে গিয়েছি তাই আমাকে কেউই সেরকম কাজ করতে দিচ্ছিল না। মা আর বৌদি মিলেই সবটা করেছে। তাই আমি আর বসে বসে কি করব, এই সুন্দর প্রকৃতির দৃশ্যগুলোকে উপভোগ করছিলাম আর ক্যামেরা বন্দি করে রাখছিলাম। এদিকে আমাদের সকালের ব্রেকফাস্টও তৈরি। লুচি, ছোলার ডাল, আলু দিয়ে ছোট ছোট করে কেটে দিয়েছিল আলুগুলো ভেতরে, যেটা খেতে খুব ভালো লাগছিল। আর সঙ্গে মিষ্টি, যেহেতু দীপ্ত মিষ্টি খেতে খুব পছন্দ করে, তাই আমরা বাড়িতে গেলেই দাদা মিষ্টি আনায় বেশি করে। আর এই তো আমরা খেয়েও নিয়েছিলাম সকালে খাবারটা। যেহেতু দূরে থাকি তাই জন্য বাড়িতে গেলে এরকম স্পেশাল ট্রিটমেন্টগুলো আমরা পেয়েই থাকি, একটার পর একটা খাওয়ার আসতেই থাকে। এর ফাঁকে বৌদি আবার দীপ্তকে আমও দিয়েছিল কেটে, কারণ ও আম খেতেও ভীষণ পছন্দ করে। আমরা দুপুরের লাঞ্চটাও সেরে নিয়েছিলাম মাঝখানে। আর আমি তো আগেই বললাম আমায় সেভাবে কেউ কাজ করতে দিচ্ছিল না, তাই জন্য আমি আমার মতো করে আমার সময়গুলোকে উপভোগ করছিলাম। আমি একটু ক্যালিগ্রাফি ওয়ার্ক নিয়েও বসেছিলাম, তোমাদের সাথে সেগুলো একটা একটা করে শেয়ার করব, আর করেছিও কয়েকটা। আর বাড়িতে গেলে প্রত্যেকটা মেয়ের সাথে যেটা হয়, গল্পে গুজবে কোন দিক দিয়ে যে সময় কেটে যায় সেটা বোঝাই যায় না। আমার ক্ষেত্রেও সেসবে কিন্তু একদম ব্যতিক্রম হয়নি। আগের দিনে দুপুরের লাঞ্চের পর থেকে আর কোনো ভিডিও ক্লিপ আমি তুলিনি, তাই আমার কাছে সমস্ত দিনগুলোর যে যে ছোট ছোট ক্লিপসগুলো আছে সেগুলোকেই জুড়ে আমি একটা সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টস করো আর আমার পাশে থেকো। এদিকে আরেকটা নতুন দিনের সূচনা ঘটে গেছে, আর আবার রান্নাবাড়ির তোড়জোড় শুরু হয়ে গেছে। যেহেতু জামাই ষষ্ঠীর দিনকে আমাদের বাড়িতে মাংসটা হবে না, কারণ জামাই ষষ্ঠীর দিন বাড়িতে পুজো ছিল। আমার বাবার বাড়িতে অনেক রকমের ষষ্ঠী পুজো রয়েছে, যেরকম ঝিঙে ষষ্ঠী, আম ষষ্ঠী। আম ষষ্ঠীটা আসলে জামাই ষষ্ঠী। এছাড়া রয়েছে মূল ষষ্ঠী। এই সমস্ত ষষ্ঠীতেই পুজো করা হয়। আর মায়ের ইচ্ছে ছিল আমাদের প্রথম জামাই ষষ্ঠীতে বাড়িতেই ষষ্ঠী পুজোটা করা। অনেক আগে আমাদের বাড়িতেই ষষ্ঠী পুজো হতো, তবে পরবর্তীতে মা ঠাকুর মশাইয়ের কাছে সমস্ত কিছু ধরে দিয়ে আসতেন। পুজো বাবদ মা ঠাকুর মশাই দাদুর কাছে কিছু পয়সা দিয়ে আসতো, আর দাদু সবটা গুছিয়ে নিত। মা এমনি গায়ে উপোস থাকতো, আর পুজো হয়ে গেলে দাদু প্রসাদ দিয়ে গেলে তখন মা প্রসাদ খেয়ে উপোসটা ভাঙতো। তবে এই বছর আমাদের বাড়িতেই পুজো হয়েছে, তো সেই জন্য আমরা ওই দিনকে মাংসটা তুলবো না বাড়িতে। সেই জন্য আগে থেকেই জামাইকে একেবারে মাছ মাংস দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বৌদি কিন্তু খেতে দিয়ে দিয়েছিল। আর এই দিকে মা তো সুন্দর করে ষষ্ঠীর সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল ষষ্ঠীর আগের দিনকে। আর সকাল সকাল উঠে আমিও দেখো রেডি হয়ে নিয়েছি একটা লাল টুকটুকে শাড়ি পরে। আর এত গরম ছিল, শাড়ি পরে সামলানো ভীষণ অসুবিধা হচ্ছিল। তবুও যেহেতু আমাদের প্রথম ষষ্ঠী, যদিও এটা প্রথম ষষ্ঠী নয়, কারণ আগের বছর ছিল আমাদের প্রথম ষষ্ঠী, তবে একটা বিশেষ কারণবশত সেবার পুজোটা করা হয়নি। তো সেই জন্য আমরা আগের বছর যাইও নি। যেহেতু পুজোটাই
এটাই মূল উদ্দেশ্য ছিল প্রথম জামাই ষষ্ঠীর, মানে মায়ের ইচ্ছেটা ছিল যে জামাই ষষ্ঠীতে বাড়িতে পুজো দেবে সুন্দর করে, ষষ্ঠী পুজোটা। তো সেটা যেহেতু হবে না সেই জন্য আর আগের বছর যাওয়া হয়নি। যদিও পরে যখন গিয়েছিলাম তখন কিন্তু খাওয়া দাওয়া, গিফট দেওয়া নেওয়া এগুলো সমস্ত কিছুই হয়েছে। তো যাক, সেসব কথা। এইবার খুব সুন্দর করে সকলে মিলে মায়ের ইচ্ছাটা পূরণ করতে আমরা পেরেছি। আর এইদিকে দেখো, এই যে আমাদের ঠাকুরমশাই দাদু চলেও এসেছে, খুব সুন্দর করে পুজোটাও হয়েছে। আর আমাদের ষষ্ঠী পুজোটা কিন্তু বাড়ির উঠানে করতে হয়, বাড়ির উঠান বা তুলসীতলা এইসব জায়গাতেই করা হয়। আসলে এই জামাই ষষ্ঠীর প্রকৃত নাম কিন্তু অরণ্য ষষ্ঠী, আর এটা মূলত কোনো পুকুর পাড়ে করা হয় আমি যতদূর জানি। কিন্তু এখন তো আর সেসব পসিবল হয় না, পুকুর ধার এখন কোথায় পাওয়া যাবে। আর এটা অনেকে মিলেই করে, আমাদের পাড়ায় অনেক বাড়িতে হয়, অনেকে মিলে একসাথে বসে বসে করে। আমার জেঠিমাদের বাড়িতেও হয়, তবে এই বছরটা আমাদের বাড়িতেই খুব সুন্দর করে হয়েছে। আর যেটা আমি বলছিলাম যে পুকুর পাড়ে এই পুজোটা করতে হয়, কিন্তু পুকুর ধার খুঁজে সেখানে বসে করা তো আর সম্ভব হয় না অনেক সময়। সেই জন্য আমরা এখানে কাল্পনিক পুকুর বানিয়ে নিয়েছি। আসলে এরকম কিন্তু অনেক সময় করা হয় যে পুকুর ধার খুঁজে না পেলে তখন ওই রকম গামলার মধ্যে জল দিয়ে ওটাকে পুকুর হিসাবে কল্পনা করা হয়। তো আমাদেরও তাই করা হয়েছিল। এই দেখো, আসলে এটা বানাতে হয় দুধ পুকুর, সেই জন্য ওই জলের মধ্যে দুধও কিছুটা দেওয়া হয়েছিল, আর ওটা হয়ে গেল দুধ পুকুর। তো যাই হোক, এগুলো হলো বাঙালিদের অনেক রকম নিয়ম। তো এই সমস্ত নিয়মের মধ্যে দিয়ে আমাদের পুজোটা খুব সুন্দর করে সম্পন্ন হয়ে গেছে। পুজোর পরে জামাই ষষ্ঠীর আর যে নিয়মগুলো থাকে, যেমন যে সমস্ত জিনিসগুলো আমার বাবার বাড়ি থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল সেগুলো, আর তাছাড়াও আম, কলা, এছাড়া অন্যান্য ফল যদি থাকে সেগুলো দিয়ে একটা ডালা সাজিয়ে জামাইয়ের হাতে দিতে হয়। আর সেই সঙ্গে জামাইকে আশীর্বাদ করা, ধান দুবলো দেওয়া, মিষ্টি মুখ করানো, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিয়মটা পালন করা হয়। আর হ্যাঁ, শুধু জামাইকে না, মেয়েকেও দেওয়া হয়। এখানে দেখো মা আমাদেরকে সেইগুলোই দিচ্ছে। আর আমাদের এক পিসি পাশের বাড়ির, ওই পিসি সমস্তটা মাকে বলে দিচ্ছিল যে এইভাবে এইভাবে করতে হয়। আসলে আমাদের ইচ্ছে ছিল এই যে ডালাটা সেটা ঘরের মধ্যে দেওয়ার, তাহলে আর কি ওই ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো উঠতো। তবে পিসি বলল যে না, এটা যেখানে পুজো করা হয় সেখানেই আগে দিতে হবে, আগে এখানে দেওয়া হোক, তারপরে তোমরা যদি চাও ঘরে গিয়ে আবার দিতে পারো, তো তখন ফটো টটো তুলতে পারো। তো যাই হোক, সেই জন্য মা ওখানেই দিল, যেটা নিয়ম আর কি। আর গুরুজন ব্যক্তি যেহেতু বলছে সেহেতু আর না করা হয়নি। তো এখানেই সমস্ত নিয়মটা পালন করা হচ্ছে। এই যে মা এখানে চালন দিয়ে আমাদেরকে আশীর্বাদ করলো, এটা হচ্ছে আমাদের নিয়ম। আমি জানি হয়তো অনেকের এই রকম নিয়ম আছে, আবার অনেকের নেইও। তো যাই হোক, আমাদের এই খুব সুন্দর নিয়মগুলো রয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। আমার শ্বশুর বাড়িতে কিন্তু এইরকম কোনো পুজো নেই, আবার এই যে নিয়মগুলো সেরকমভাবে নেই আর কি। তবে হ্যাঁ, জামাইকে আশীর্বাদ করা এগুলো তো আছেই। তবে আমাদের বাড়িতে আবার এই পুজোটা রয়েছে, আর এই নিয়মগুলোও খুব সুন্দর করে পালন করার রীতিও রয়েছে। আমাদের বাড়িতে কিন্তু শুভচনীর ব্রতও রয়েছে, যেটা আমার শ্বশুর বাড়িতে নেই। শুভচনীর ব্রত হচ্ছে যখন প্রথম বিয়ে হয়, আর বিয়ের পর যখন অষ্টমঙ্গলায় মেয়ে জামাই আসে, তখন তাদের মঙ্গল কামনার্থে বাড়িতে পুজো করা হয় ঘট বসিয়ে। সেটাও কিন্তু এরকম উঠানেই করা হয়। তো এটাও আমার শ্বশুর বাড়িতে নেই, আমাদের বাড়িতে রয়েছে। আর বৈশাখ মাসের কোনো একটা মঙ্গলবারে এমনিতেই শুভচনী ব্রতটা করা হয় আমাদের বাড়িতে। আর যে কোনো শুভ অনুষ্ঠান বা বিয়ের পরে যখন মেয়ে জামাই আসে বাড়িতে, বা ছেলের ক্ষেত্রেও সেই একই, ছেলে বৌমার মঙ্গল কামনার্থে ওই পুজোটা করা হয়। আর এদিকে দেখো, সকালে আবার আমাদের নিয়ম ওই যে বললাম, চিড়ে, কলা, তারপরে ফল, দই, মিষ্টি এগুলো দিয়ে জামাইকে দিতে হয়। এটা আমার মনে হয় অনেক বাড়িতেই আছে, আর এই নিয়মটা করা হয় আর কি। জামাইকে প্রথমে এগুলো দেওয়া হয়, তারপরে মা এদিকে আবার লুচি, তরকারি, বেগুন ভাজা এগুলো করেছিল। যদিও আমি বারণ করেছিলাম, কারণ লুচি আগেই খাওয়া হয়েছে, তবুও দাদা বলল সেই জন্য করেছিল মা। আর এই বেগুনটা কিন্তু আমার বাবার গাছের, বাবা গাছ লাগিয়েছিল, সেই গাছে বেগুন হয়েছিল। আর এই সবের মাঝে আমাদের দুপুরের রান্নাটাও কিন্তু সমস্তটা গোছানো হয়ে গিয়েছে। আর আমি মাকে সেদিন একটু হেল্প করেছিলাম, কারণ দাদা বৌদিও সেই দিন জামাই ষষ্ঠীতে গিয়েছিল, তাই মা একা একা করবে, সেই জন্য মাকেও একটু আমি হেল্প করেছিলাম। চলো, জামাই ষষ্ঠীর মেনুটা কি কি ছিল তোমরাও দেখতে থাকো।
একটা কথা বলি, যেহেতু মাছটা আমরা বাঙালিরা শুভ জিনিস হিসাবে ধরি, সেই জন্য মাছটা ওই দিন করা হয়েছিল। আর আমি, মা খাইনি, শুধুমাত্র দীপ্ত, বাবা আর আমার এক বোন এসেছিল, তাদের জন্যই করা হয়েছিল। তো এই ছিল এই বছরের জামাই ষষ্ঠীর মেনু। যদিও শুধু এগুলোকেই জামাই ষষ্ঠীর খাবার হিসেবে ধরা চলে না, কারণ আমরা তো 2-3 দিন ধরে নানান রকমের খাবার খেয়েই যাচ্ছিলাম গিয়ে। তবুও এটা যেহেতু জামাই ষষ্ঠীর দিন করা হয়েছিল, তাই বললাম যে জামাই ষষ্ঠীর মেনু। এইদিকে দীপ্ত সমস্ত খাবারগুলো খুব সুন্দর করে খেয়েছিল, যদিও পুরোটা শেষ করতে পারেনি, পরে আবার রাত্রে খেয়েছিল। এখানে দীপ্ত আর আমার এক বোন খাচ্ছে, আর আমরাও বসে গিয়েছিলাম। আর এইভাবে জামাই ষষ্ঠীটা এবছর কাটলো। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। আজকের মতো সবাইকে টাটা।